বললে তুমি? মেঘা আমার কি করবে? মেঘা আমার ক্ষতি করবে? হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আমি কি তোমাকে কোনো হাসির কথা বলেছি? মেঘা যেভাবে থ্রেট করে গেল আমার রীতিমতো টেনশন হচ্ছে সুদেষ্ণা। It's really a good laugh. কি করবে মেঘা? মিডিয়ার কাছে সুদেষ্ণা দাশগুপ্তকে এক্সপোজ করে দেবে? হ্যাঁ, তাই করবে। আর সুদেষ্ণা দাশগুপ্ত সম্পর্কে মুখরোচক খবর পেলে রিপোর্টাররা ছাড়বে ভেবেছো? তা কখনো ছাড়ি? সুদেষ্ণা দাশগুপ্ত, ডোন্ট ফরগেট সুদেষ্ণা দাশগুপ্ত। একটা নয়, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সুদেষ্ণা দাশগুপ্ত। তাকে বেআব্রু করার চান্স মিডিয়া কখনো দিতে পারে? কখনো হারাবে না। এই খবরটা না আগুনের মতন দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে পড়বে, চারদিকে ছড়িয়ে পড়বে। চুপ করো, চুপ করো সুদেষ্ণা, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না? পারছো না তুমি? আরে মেঘা কি, মিডিয়াকে তো আমি ডেকে ডেকে বলবো, আমি বলবো সুদেষ্ণা দাশগুপ্ত এমন হীন নীচ যে তার সন্তানও তাকে ঘেন্না করে, একেবারে ঘেন্না করে। সে যখন চড় খায় তার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, মজা দেখে, কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিবাদ করে না। ওই দেখো, এখানে দেখো চড়ের দাগটা আছে না এখনো? চড়ের দাগটা দেখতে পাচ্ছ? চড়ের দাগটা গালে দেখতে পাচ্ছ তুমি, কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ না। ভেতরে বসে গেছে দাগটা, একেবারে ভেতরে বসে গেছে। ভেতরটা আমার দাউ দাউ করে চলছে, ভেতরটা দাউ দাউ করে চলছে, ভেতরটা দাউ দাউ করে চলছে। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। সুদেষ্ণা, এরকম করো না, একটু শান্ত হও, একটু শান্ত হও সুদেষ্ণা, প্লিজ একটু শান্ত হও, এরকম করো না, এরকম করতে নেই। শান্ত 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 হবো না? হ্যাঁ শান্ত হব, শান্ত হতে আমি চাই, কিন্তু আমি তোমাকে দেখলে যে আর আমি শান্ত হয়ে থাকতে পারছি না, পারছি না। তোমাকে দেখলেই মনে পড়ে যাচ্ছে দময়ন্তী যখন জ্বর পাচ্ছিল, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। আমি হাততালি দিচ্ছি? হ্যাঁ, তুমি হাততালি দিচ্ছিলে, হাততালি দিচ্ছিলে, হাততালি দিচ্ছিলে। কি আজে বাজে কথা বলছো তুমি সুদেষ্ণা? সুদেষ্ণা দাশগুপ্তর চোখকে ফাঁকি দেবে? সুদেষ্ণা দাশগুপ্তর চোখ এক্সরে আইস, এক্সরে আইস সকলের মনের ভেতরটা দেখতে পায়। বুঝছো? তুমি মনে মনে হাততালি দিচ্ছিলে, মনে মনে হাততালি দিচ্ছে, বলছিলে শাবাশ শাবাশ দময়ন্তী, এক কানে কেন আরেক কানে মারো। পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি প্লিজ প্লিজ যাও এখান থেকে, তাই তো বলছি, যাও এক্ষুনি যাও। জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ, ফর গডস সেক, ফর গডস সেক, ফর গডস সেক, ওমি প্লিজ লিভ মি অ্যালোন। আমি আসছি, আমি যাও এক্ষুনি, যাও এক্ষুনি, যাও তুমি এক্ষুনি, প্লিজ যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও এখান থেকে। তুই কি নেই? সত্যি নেই? তাহলে আমার মন কেন কিছুতেই মেনে নিতে চাইছে না তুই নেই? তুই আছিস, তুই আছিস, তুই এভাবে মুছে যেতে পারিস না। তুই আছিস, আছিস, কে কে দুষ্ট? দুষ্টু আসেনি, দুষ্টু দুষ্টু
দুষ্টু আসেনি। দুষ্টু কেন আসবে দিদি ভাই? কেন আসবে বলো? দুষ্টু আসবে তো, আমার রোহনকে নিয়ে আসবে তো। দুষ্টু, হ্যাঁ, আমার রোহনকে নিয়ে আসবে তো। চুপ করে আছিস কেন? দুষ্টু আসবে না আমার রোহনকে নিয়ে? বল না আসবে না। আসবে জুই, তবে কি দুষ্টু আমাকে মিথ্যে ভরসা দিয়ে গেল? আমাকে মিথ্যে ভরসা দিয়ে গেল। কেন এরকম করলো দুষ্টু? কেন কেন এরকম করলো আমার সাথে? দুষ্টু কেন কেন করলে? কেন কেন তুমি সত্যিটাকে খুঁজতে গেলে দুষ্টু? কেন আমাকে সত্যিটা বলে দিলে? আমি তো বেশ ছিলাম জয়া। আমি 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 আমার মিথ্যে রোহনকে নিয়ে তো দ্বীপেই বেঁচেছিলাম। কেন আমার জীবনটাকে এভাবে এলোমেলো করে দিল বলতো? কেন এরকম করে দিল? দিদি ভাই দুষ্টু তো ভালো করেছে। কেন বুঝতে পারছো না দিদি ভাই? না হলে মিথ্যেটাকে আঁকড়ে ধরে বাঁচতে বাঁচতে তুমি তো সত্যিটাই হারিয়ে ফেলতে দিদি ভাই। আর দুষ্টুর কথা মতো তোমার রোহন যদি বেঁচে থাকে তাহলে ও তো তোমায় খুঁজছে। ও তো খুঁজছে তোমায়, খুঁজছে। আমায় খুঁজছিস? আমরা আমরা দুজনকে খুঁজছি। কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। যাকে তুমি সবচেয়ে আপন মনে করেছিলে, সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, সেই তোমার বিশ্বাস নিয়ে নয়ছয় করেছে দিদিভাই। মেজদাই রোহনের মিথ্যে মৃত্যুর খবর রটিয়েছে। দিদিভাই একটু শক্ত, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমার কথাটা শোনো, আমি তোমায় বলছি দিদিভাই, দুষ্টু কিন্তু মিথ্যে ভরসা দেওয়ার মেয়ে নয়। ও মিথ্যে আশ্বাস তোমায় দেবে না। ও যখন তোমায় বলেছে ও তোমার রোহনকে তোমার কাছে খুঁজে এনে দেবে, ও দেবে। ও দেবে। একটু ভরসা করো তুমি, একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরো। যতই লম্বা চওড়া বক্তৃতা দাও তোমরা, রোহনকে তোমরা খুঁজে বার করতে পারবে না। বৃথাই পণ্ডশ্রম করে মরছ। দেখি আজকে খাওয়াটা একেবারে জমে গেছে। যদি এই হ্যাং চাউয়ের চাইনিজটা অনবদ্য। ওটাও কিন্তু দুষ্টুর আবিষ্কার। তাই নাকি? এই আবিষ্কারের পেছনেও আরেকটা আবিষ্কার আছে। সেটা কি রে? আচ্ছা বাবা, এই যে হ্যাং চাও, এই হ্যাং চাউয়ের মালিকের নাম কি বলো? ওয়াংলু। মোটেই না। হ্যাং চাউয়ের মালিকের নাম ওয়াংলু হতে যাবে কেন? হ্যাং চাউয়ের মালিকের নাম হবে হ্যাংলু। বাবা বাবা বাবা, আজ্ঞে না, তোমাদের দুজনের মধ্যে কারোরটাই ঠিক হলো হলো না। হ্যাং চাউয়ের মালিকের নাম হচ্ছে কি বলতো? গজানন পাত্র। হ্যাং চাউয়ের মালিকের নাম গজানন পাত্র হতে পারে কখনো? বল।
এটা হতে পারে না। তোমার বিশ্বাস হলো না তো? ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাবে, দেখো আমি কিরম মিট করিয়ে দিই। না না, তার কোনো দরকার নেই। মালিকের নাম গজাননী হোক আর হ্যাংলুই হোক, খাবারটা কিন্তু ফাটাফাটি দিয়েছে, আমরা খুব হ্যাপি সবাই। কি আমরা সবাই যখন হ্যাপি তখন এখন কি করা উচিত? এখন কিন্তু রাজা আমাদের একটা গান শোনাবে। কি রাজা, ভালো করে জমে একটা গান গাও তো। অনেকদিন তোর গলার গান শুনতে। গান এখন? এই দেখো, আরে বাবা গানা, কতদিন তোর গান শুনি না বলতো আমরা। ধর ধর কেন দৌড় বাড়ছিস ভাই? গিয়ে ফেল তাড়াতাড়ি, চটপট গিয়ে ফেল না। এই, ওভাবে বললে রাজা মোটেই গাইবে না। তাহলে তোমার ছেলেকে কি করে বলতে হবে মা গলবস্ত্র হয়? আশ্চর্য তো, একটু ভালোবেসে আদর করে বলতে পারছিস না ছোট ভাইকে? ঠিক আছে ভাই, তোকে আদর করে বলছি। রাজা রাজা রাজা, আমার লক্ষ্মী ভাই, আমার মিষ্টি ভাই, আমার একটা গান গায় না প্লিজ। ঠিক আছে, গাইছি, কিন্তু তোমরা কি গান শুনবে বলো? তা কেন, তোর নিজের সুর করা একটা গান শোনা না? নিজে সুর করা? এত ভাবছো কেন? তোমার ডায়েরিতেই তো লেখা আছে, আমি এনে দিচ্ছি। না না দুষ্টু, আমার ডায়েরি আনতে হবে না, আমার মনে আছে। বন্ধুগণ, আজ যে গানটি আমি পরিবেশন করতে চলেছি তার গীতিকার এবং সুরকার আমি নিজে। আরে সবাই মিলে হাততালি দাও। ভেরি গুড, ভেরি গুড। এবং দুষ্টুর জন্য লেখা এটা আমার প্রথম গান। সে কি রে রাজ দুষ্টু? আরে রাজা সোনা, তোমার কাছে ঘর বেঁধেছে সুখপুরীদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারির সংসারে। তুমি আছো তাই মন সারে, ব্যথা পেলে তোমার কাঁধে মাথা রাখে রাত, দুই পালকের আলগা উড়ান, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। ভেসে যাচ্ছে সুখের ঢেউ, কান পেতে শুনছো কি কেউ মধুর মাসে? কোন মেঘলা ঝড়ের ইশারা হাতছানি দেয় অন্য সারা পরবাসে। তোমার কাঁধে মাথা রাখে রাত, দুই পালকে হালকা উড়ান। রাজাকে তোমার জীবন থেকে আমি সরিয়ে দিতে চেয়েছি। Believe me, দুষ্টু, believe me, যা করেছি তোমার ভালোর জন্য করেছি। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বাহ, দারুণ দারুণ। কি বলছো? কি ম্যাডাম পাগল হয়ে গেছে? হ্যাঁ আমি ঠিকই বলছি, জানো ম্যাডাম সত্যিই পাগল হয়ে গেছে। আমি যখনই টাকার কথাটা বললাম আমাকে টানতে টানতে দরজার বাইরে বার করে দিল। তুমি দেখো আমার কি জোরে লেগেছে। আমি তোমার ম্যাডামকে একটু বিশ্বাস করি না। তোমার ম্যাডাম পাগল সাজার ভান করছে। না না অনি, তুমি বিশ্বাস করো, ম্যাডাম যেভাবে হিংস্র হয়ে উঠেছে আমার কিন্তু মনে হচ্ছে না উনি পাগল সাজার ভান করছেন। উনি সাজানো পাগল হোক কি আসল পাগল হোক, আমি তোমার মুখে শুধু একটা কথাই শুনতে চাই, যে অনেক 40 লাখ টাকা আমি জোগাড় করে ফেলেছি তোমার চোখের ট্রিটমেন্টের জন্য। অনি অনি আমি তো চেষ্টা করছি, অনি আমি তো চেষ্টা করছি। তুমি তুমি আমাকে যা বলছো আমি সব চেষ্টা করছি আমার মনের জন্য, কিন্তু
অনি বোঝার চেষ্টা করো অনি, আমার ভাগ্য যদি আমার সহায় না থাকে আমি কি করব বলো তো? তাহলে আর কি করবে? ওই অভাগা মায়েদের দলে ভিড় বাড়াবে, যাদের সন্তান থাকা সত্ত্বেও সন্তানের মুখ দেখতে পায় না। না 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 অনি 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 তুমি আমাকে এভাবে 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 শাস্তি দিতে পারো না অনি। অনি আমার কথাটা শোনো অনি। অনি 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 আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি অনি, আমি তোমার চোখের ট্রিটমেন্টের জন্য 40 লাখ টাকা যেখান থেকে হোক জোগাড় করে দেবো। অনি আমার আমার কথাটা শোনো না অনি। অনি অনি দেখো আমার মনে হচ্ছে আমার মন না আমাকে পাগলের মতো খুঁজছে অনি। অনি অনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কদিন ধরে আমার মন বলছে জানো তো, আমার মন আমাকে ডাকছে, আমার মন বলছে মামুনি তুমি কোথায়? মামুনি তুমি কোথায়? মামুনি তুমি একবার আমার ডাকে সাড়া দাও অনেক, প্লিজ একবার আমার মনের কাছে আমাকে নিয়ে চলো অনেক, প্লিজ। কে? রণ, ভেতরে দরজা খোলা আছে। তোমার পাসপোর্ট হয়ে গেছে অনেকটা? হয়ে গেছে। এবার তাহলে যাওয়ার তোড়জোড় শুরু করে দাও। ওদিকে তো তোমার কর্নিয়াও জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এবার সব তোড়জোড় শুরু করতে হবে। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা। শুনলে তো, পাসপোর্ট রেডি হয়ে গেছে, কর্নিয়ারও ব্যবস্থা হয়ে গেছে। এখন পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে। কি বোঝাতে পারলাম তো? সুদেষ্টা, সুদেষ্টা দরজা খোলো, দরজা খোলো সুদেষ্টা। বৌদি বৌদি গো, তোমার দুটি পায়ে পড়ি বৌদি, দরজাটা খোলো। কি হচ্ছে কি সুদেষ্টা? দরজাটা খোলো। ও বৌদি তোমার দুটি পায়ে পড়ি বৌদি, দরজা খোলো বৌদি। সুদেষ্টা প্লিজ, ছেলে মানুষ করছো সুদেষ্টা, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো প্লিজ। বৌদি ও বৌদি, দরজাটা খোলো বৌদি। সুদেষ্টা আমার কথাটা শোনো সুদেষ্টা, দরজাটা খোলো বৌদি, দরজা খোলো। যে মা স্বার্থের জন্য সন্তানের সুখ কেড়ে নেয় তাকে আমি মা বলি না, সে মা নামে একটা কলঙ্ক। আমি বিশ্বাস করি যে আমার মাম্মা মৃত, মরে গেছে আমার মাম্মা মৃত। সুদেষ্টা প্লিজ প্লিজ, এরকম করো না, ছেলে মানুষ করো না, দরজা খোলো সুদেষ্টা। দুষ্টুর সামনে আজ যেভাবে আপনি অপমানিত হলেন না, আপনার জায়গায় যদি আমি থাকতাম না আত্মহত্যা করতাম। ঠিক বলেছ মেঘা, ঠিক বলেছ, আমার মরে যাওয়াই উচিত।